যদি আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপ থেকে থাকে এবং হোয়াটসঅ্যাপে আপনি প্রতিনিয়তই চ্যাট করে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপে 4টি সেটিং সম্পর্কে কিন্তু এক্ষুনি কিন্তু জেনে নিতে হবে। তো 4টি সেটিং এর কাজ কি এবং আপনি এগুলো জানলে কি কি আপনার উপকারে আসবে, প্রত্যেকটা বিষয় কিন্তু একদম বিস্তারিত আলোচনা করবে এবং কি দেখিয়ে দিব। তো আপনি কি করবেন, এই 4টি সেটিং পাওয়ার জন্য প্রথমে হোয়াটসঅ্যাপে চলে আসবেন। হোয়াটসঅ্যাপে চলে আসার পর আপনি কি করবেন, এখান থেকে উপরে দেখতে পাবেন এরকম থ্রি ডট লাইন থাকবে। আপনি কি করবেন, এই জায়গায় একটু ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার সেটিং নামে একটি অপশন থাকবে। আপনি এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন প্রাইভেসি নামে একটি অপশন থাকবে। এই জায়গায় আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার এখান থেকে সবার উপরে রয়েছে একটি অপশন লাস্ট সিন এন্ড অনলাইন নামে। তো আপনি কি করবেন, এইখানে যদি ক্লিক করেন এবং এখান থেকে আপনার যেটাই সিলেক্ট করে থাকুক, যদি আপনি এখান থেকে এটা সিলেক্ট করেন এবং এখান থেকে নো বডি সিলেক্ট করেন, তাহলে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে দিন রাত 24 ঘন্টা অ্যাক্টিভ থাকলেও কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপে আপনার পুরো ফ্রেন্ড সার্কেল কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু অনলাইনে কিন্তু দেখবে না, দেখাবে আপনি অফলাইনে রয়েছেন। এটা কিন্তু আপনি চাইলেই করে নিতে পারেন, আপনার ইচ্ছা, আপনি চাইলে করতে পারেন, নাও করতে পারেন। তো 2 নম্বর সেটিং জানার জন্য এখান থেকে ব্যাগে চলে আসবেন। এই তো এখান থেকে ব্যাগে চলে আসার পর এইখান থেকে আপনি যদি একটু নিচের দিকে চলে আসেন, এইখান থেকে দেখতে পাবেন রিসিপ্ট নামে একটি অপশন থাকবে। এইটা আপনার এখান থেকে নর্মালি কিন্তু চালু কিন্তু করা থাকবে। তো যদি আপনি এইটা এখান থেকে অফ করে রাখেন তাহলে কি হবে, এইটা এখান থেকে যখন আপনি অফ করে দিবেন তখনই আপনি হোয়াটসঅ্যাপে কেউ যদি আপনাকে মেসেজ করে এবং সেই মেসেজটি আপনি দেখেন, সে কিন্তু ওপর পাশ থেকে বুঝতে পারবে না তার মেসেজটি আপনি দেখেছেন। তো এইটা কিন্তু হবে। তো অবশ্যই আপনি এটা চাইলে আপনি এখান থেকে অফ কিন্তু করে দিতে পারেন। তো 3 নম্বর সেটিং পাওয়ার জন্য আপনি কি করবেন, এখান থেকে আবার একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এইখান থেকে আপনি দেখতে পাবেন ব্লকেড কন্ট্যাক্ট নামে একটা অপশন থাকবে। আপনি এইখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার একটি মানুষের মতো আইকন থাকবে। যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপের সমস্ত ফ্রেন্ড কিন্তু এখানে চলে আসবে। তো এখন আপনি এখানে যদি আপনি নামের উপরে ক্লিক করেন তাহলে কিন্তু এদেরকে আপনি এক ক্লিকে কিন্তু এখান থেকে ব্লক কিন্তু করতে পারবেন। হোয়াটসঅ্যাপ ব্যবহার করার সময় কিন্তু আমাদের অনেকে কিন্তু অনেক প্রয়োজনে ব্লক কিন্তু করার দরকার পড়ে। তো যদি আপনি এখান থেকে ব্লক করে নেন তাহলে সে কিন্তু আপনাকে এখন থেকে কোনো রকম মেসেজ, কোনো রকম কল ইত্যাদি এগুলো কিন্তু করতে কিন্তু পারবে না। অনেকেই রয়েছে হোয়াটসঅ্যাপে কিভাবে ব্লক করতে হয় জানে না। তো এইটা ছিল আপনার 3 নম্বর সেটিং। সর্বশেষ 4 নম্বর সেটিং পাওয়ার জন্য এখান থেকে আপনি ব্যাগে চলে আসবেন, আবার এখান থেকে ব্যাক করে চলে আসবেন। তো এইখান থেকে এরকম ইন্টারভিউ চলে আসলে এখান থেকে আপনি নিচের দিকে চলে আসবেন এবং এখান থেকে দেখতে পাবেন স্টোরেজ এন্ড ডাটা নামে একটি অপশন এখানে থাকবে। আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন মিডিয়া আপলোড কোয়ালিটি নামে একটি অপশন। তো আপনি এই জায়গায় ক্লিক করবেন। তো এইখানে যখন ক্লিক করবেন এখান থেকে আপনার নর্মালি কিন্তু স্ট্যান্ডার্ড কোয়ালিটি সিলেক্ট করা থাকবে। তো আপনি কি করবেন, এইখান থেকে এইচডি কোয়ালিটি এখানে সিলেক্ট করে এইখান থেকে এই যে সেভ অপশন, এই সেভ এ আপনি ক্লিক করবেন। তো এইখান থেকে সেভে ক্লিক করলে এখন থেকে আপনি যাকে যেটা পাঠাবেন, কোনো ছবি বা কোনো ভিডিও, এইগুলো কিন্তু তার ওখানে এইচডি কোয়ালিটি কিন্তু চলে যাবে। ছবিগুলো কিন্তু আর ওইখান থেকে কিন্তু ফাটবে না, ঘোলা কিন্তু হবে না। অবশ্যই আপনি যদি মেসেঞ্জার নিয়মিত ব্যবহার করে থাকেন এই কাজগুলো আপনি করে নেবেন আপনার দরকার হলে। তো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এই কাজগুলোর ভিতরে আপনার কোনটা উপকারে আসছে বা আপনি কোনটা করেছেন।